কোনো দায়িত্ব চ্যালেঞ্জ হয়, আর আমরা চ্যালেঞ্জকে গ্রহণ করতে খুব পছন্দ করি। তার কারণ এটা আমার কাছে নতুন কোনো দায়িত্ব নেই। কলেজ গেট থেকে রাজনীতির সূচনা, অনেক উত্থান পতন দেখেছি, সেহেতু একটা নতুন দায়িত্ব, একটা বাড়তি দায়িত্ব, সেহেতু এটা নতুন চ্যালেঞ্জ হিসেবে এটা নিতে হবে বলে আমি মনে করি। তাসের ঘরের মতো আপনাদের ভেঙে পড়তে হয়েছে, কার জন্য? কোন তাসের ঘরের মধ্যে কিছু ভেঙে পড়েনি। কি তাসের ঘরের মধ্যে ভেঙেছে বলছেন? দলের বিরুদ্ধেই আপনারা আজকে না, আমরা বিরোধী দলের হয়ে বিরুদ্ধে গেলেন। নই, আমরা দলের বিরুদ্ধে নই। এই জায়গাটায় আমাদের হচ্ছে আমাদের অভিষেকের ওপর কি খুব রাগ ছিল? মানতে পারলেন না? আমাদের কারোর প্রতি কোনো রাগ নেই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, উনি বাড়িতে ডেকেছেন, আমরা গেছি। উনি যেখানে সাইন করতে বলেছেন আমরা সাইন করেছি। উনি যাকে আমাদের হাত তুলে সমর্থন করতে হবে সমর্থন করেছি। কিন্তু ওইসব দলও রীতিনীতি মেনে যখন দেখলাম যে দলটা একটা রাস্তায় একটা খোরাক হয়ে দাঁড়াচ্ছে, তখন আমরা বাধ্য হয়েছি এমএলএরা একসঙ্গে বসে পরিষদীয় দলের সম্মানকে রক্ষা করার জন্য আমরা 7 জন বিধায়ক একসঙ্গে বসে আমরা তৃণমূল পরিষদ দলকে আমরা মর্যাদা জায়গায় পৌঁছে দিয়েছি। এটা আমরা দলের সম্মান রক্ষা করার জন্য। বাকিরা কবে আসবেন? ওরাই বলতে পারবে, ওদের জিজ্ঞেস করুন কবে আসবে। একটা টেকনিক্যাল প্রশ্ন দাদা, আপনারা তো তৃণমূল কংগ্রেস হিসেবেই আজকে চিঠিটা জমা দিলেন, হ্যাঁ। তো এই ববি হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এরাও কি আপনাদের পাশে একই আসনে বসবে এবং আপনাদের সঙ্গে সময় ভাগ করবে? ববিদাও ইস্তফা দিলেন। দেখুন, সময় বলবে, তখন বিধানসভা চালু হবে। সবে তো আজকে শুরু হলো, আমরা স্বীকৃতি পেলাম বিরোধী দলনেতা হিসাবে। আমাদের সঙ্গে 7 জন সই করেছে, 7 জন আমরা আজকে দায়িত্ব নিলাম। ওরা যদি মনে করে আমাদের সঙ্গে থাকবে, নিশ্চয়ই একসঙ্গে কাজ করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।